গত ২-৩ দিন থেকে আমরা চিটাগাং এবং যে এলাকাগুলোতে বৃষ্টিপাত হচ্ছে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসের এবং মেট্রোপলিটন এলাকায় আমরা অস্থায়ী জলাবদ্ধতার জন্য আমরা ওয়ার্নিং মেসেজ দিয়েছি। আমরা ভারী যেটা ধরি সেটা হচ্ছে যে ৪৪ থেকে ৮৮ পর্যন্ত, তো এটা কিন্তু ভারী বৃষ্টিপাতের ক্যাটাগরির মধ্যেই পড়ে। আজকের পর থেকে হয়তো বা বিকালের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা অনেকটাই কমে আসবে এবং সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতাটা কমে আসবে। এবং এখন যে রংপুর বিভাগ বাদ দিয়ে বলতেছে, হয়তোবা সামনে দেখা যাবে যে রংপুর বিভাগেও কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আসলে যেহেতু এটা বর্ষাকাল, আপনার একেবারে যে বৃষ্টিপাত সিজ হবে, একেবারে বৃষ্টিপাত হবে না, এটা বলা মানে একটা অমূলক কথা। বৃষ্টিপাতের প্রবণতাটা কমে আসবে। আমরা সমুদ্র বন্দরের জন্য ৩ নম্বর সতর্কতা সংকেত দিয়ে রাখছি। এটা আসলে মেইনলি স্টিপ প্রেশার গ্রেডিয়েন্টের কারণে, বায়ুচাপের তারতম্যের কারণে রোলিং হয়। রোলিংয়ের ফলে দেখা যায় যে ছোট ছোট নৌযানগুলো সমস্যার সম্মুখীন হয়। এই জন্য আমরা ৩ নম্বর সিগন্যালটা রেখে দিয়েছি। আর উপকূলীয় অঞ্চলে নদীবন্দরের জন্য ১ নম্বর সিগন্যাল রাখা হয়েছে। এখন যেটা আছে সেটা হচ্ছে আমাদের বিশেষ করে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের উপরে একটা লো প্রেশার আছে, আর এর ট্রাফ অর্থাৎ বর্ধিত অংশ নর্থ বে পর্যন্ত আছে। এর প্রভাবেই কিন্তু প্রেশার গ্রেডিয়েন্টটা আছে এবং সেই জন্যই সমুদ্র বন্দরের জন্য ৩ নম্বর সিগন্যালটা আছে। এর মধ্যে দুটো জিনিস আছে। ১ নম্বর হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে একটা লঘুচাপ আছে, এর প্রভাব প্রচুর ময়শ্চার বাংলাদেশের ভিতরে আসতেছে। আর হচ্ছে যে অ্যাক্টিভ মনসুন যে বায়ু প্রবাহ যেটা আছে সেটা সক্রিয়। এটা দুটোর যোগফলেই আমরা উপকূলীয় অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। কম বেশি বৃষ্টিপাত থাকবে, তবে দেখা যাবে যে আগামী ২-৩ দিন হয়তো একটু কমবে, তারপরে আবার ১২-১৩ তারিখের পর থেকে আবার বৃষ্টিপাতের প্রবণতা আবার বাড়ার সম্ভাবনা আছে। মনসুন পিরিয়ডে সাধারণত সাইক্লোন বা এরকম কোনো কিছু হয় না। মনসুনে যেটা হয় সেটা হচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়।